আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কমলা ও মালটা গাছের এর খাদ্য এবং কীটনাশক এবং রাসায়নিক সার কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি প্রথমেই দেখাবো যে শুরুতে যে খাবারগুলো দেবেন সেগুলো আসলে কমলা গাছ জাতীয় গাছগুলো চাই বেশিরভাগ জৈব সার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে জৈব সার গ্রহণ হয়েছে। তো তারপর সে রাসায়নিক সার, তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাসায়নিক সারগুলো মিক্সড করা হবে এখন। তো এই রাসায়নিক সারগুলো কি কি দিতে হয় সেগুলো দেখেন। তো এখানে কিছু ভিটামিন দেওয়া পড়তেছে, তারপরে ইউরা, টিএসপি, ড্যাপ, তারপরে পটাশ, এগুলো সবগুলো মিশাল করিয়ে গাছের খাবারের জন্য উপযুক্ত করে নেওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সার এখন মিক্সড করা হবে। তো মিক্সড করার আগে যে সারগুলো একক করে নেওয়া হচ্ছে, ভালোভাবে মিক্সড করে নিয়ে, যেহেতু শুকনো জায়গায় দেওয়া পড়বে সেভাবে ভালোভাবে মিক্সড করে নেওয়া লাগবে। তো কমলা এবং মালটার গাছগুলো রাসায়নিক সারের চেয়ে জৈব সারটা বেশি পছন্দ করে, এই জন্য জৈব সার আমি ব্যবহার বেশি করি। তো এখন মিক্সড করা হবে, যেহেতু জৈব সার প্রায় একটা কমলা গাছের, যেহেতু এই গাছের বয়স 5 বছর, তো আমি 20 থেকে 25 কেজি জৈব সার ব্যবহার করতেছি এবং রাসায়নিক সার 800, 900, 1000 গ্রাম করে দিচ্ছি। প্রতিটা গাছে 1 কেজি 800 গ্রাম, 900 গ্রাম এরকম করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন গাছ উপযুক্তি খাদ্য দিতে হবে। বেশি খাদ্য দিলে আবার ফির গাছের সমস্যা হবে, ওই জন্য একটু গাছের আইডিয়া অনুযায়ী খাবার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জৈব সার ঢোয়ানো হচ্ছে। তো একটা গাছে জৈব সার 1 ভার করে দেওয়া হচ্ছে। বছরই আগে কমলা পাকে।